বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগের আগ পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। বিএসইসির কমিশনার চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা যখন তখন শোকজ আর কর্মচারীদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর অভিযোগে এই কর্মসূচি চলছে। কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইলেও সেটি করতে রাজি নয় কমিশনাররা। ফলে কঠোর এই কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে নতুন কমিশন গঠনের পর পুঁজিবাজারের অবস্থা পরিবর্তন না হওয়ায় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের দাবিতে ভবনের বাইরে আন্দোলন করছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন পরিস্থিতির দ্রুত সমাধান চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। জানান, পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে ঘটনার দ্রুত সমাধানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ জরুরি। আস্থার ফেরিওয়ালা এই রাশেদ মাকসুদ কতটুকু আস্থা এনেছেন? উনি দায়িত্ব নেওয়ার পর 800 পয়েন্ট পড়ে গেছে পুঁজিবাজার থেকে। ওনার ঘরের ভিতরে 90%-এর অধিক কর্মকর্তা কেন ওনার পদত্যাগ চাইবে বা কয়েকজন দুর্নীতিবাজ কমিশনের পদত্যাগ চাইবে? একজন যোগ্য ব্যক্তি যিনি পুঁজিবাজার সম্বন্ধে ভালো জ্ঞান আছে, বুঝে বিনিয়োগকারীর পক্ষে থাকবে, আমরাও এরকম ব্যক্তি চাচ্ছি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। সেখানে একটি ব্রিফ চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ক্ষমতা বা দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রণালয় বা বিভাগ, কোনো কমিশন না, বোঝা যাচ্ছে এখান থেকে। উপযুক্ত সংজ্ঞা যে কমিশন কোনোভাবে সরকারের সংখ্যায় পড়ে না এবং কমিশন সরকারের আসনে আসীন হয়ে সরকারের উপরে দায়িত্ব পালন করতে পারেন না। আবার জনাব মোহাম্মদ সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর যে সিদ্ধান্ত 945তম কমিশন সভায় নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত অনেকটা অবৈধ। এক্ষেত্রে কোনো কার্যপত্র ব্যতীত উক্ত সভার নোটিশে অবসর প্রদানের বিষয়টি আলোচ্য সূচিভুক্ত না করেই সভায় আলোচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সভা সংক্রান্ত বিধিমালা 1994-এর বিধি 8-এর বিধান নিম্নরূপ: প্রতিটি সভার আলোচ্য সূচি চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে এবং উহা সভার নোটিশে উল্লেখ করিতে হইবে। কিন্তু এই সাইফুর রহমান স্যারের ক্ষেত্রে সেটা হয়নি। সুতরাং এটা স্পষ্ট যে সরকারের অনুমতি ব্যতীত এবং সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ প্রশাসন অর্থ বিভাগের কার্যপত্র ব্যতীত সভার নোটিশে আলোচ্য সূচিভুক্ত না করেই জনাব রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কমিশন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চাকরি বিধিমালা 2021-এর বিধি 63, সরকারি চাকরি আইন 2018-এর 45 এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সভা সংক্রান্ত বিধিমালা 1994-এর বিধি 8 লঙ্ঘন করেছেন। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার অঙ্গীকার করে চেয়ারম্যান তা প্রকাশ করেন এবং কমিশনের চাকরি বিধিমালার সংশ্লিষ্ট বিধি সংলগ্ন করে কমিশনের কোনো প্রকার সিদ্ধান্ত না নিয়ে বিধি বহির্ভূতভাবে কর্মচারীদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা তথা গুরুদণ্ড প্রদানের নোটিশ প্রদান করেছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট তদন্ত কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও সুপারিশকে আমলে না নিয়ে চেয়ারম্যান নিজ ক্ষমতায় উক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যে কমিশনের 15 জনের বিরুদ্ধে যে শোকজ ইস্যু করা হয়েছে সে বিষয়ে থেকে কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কমিশনের কর্মকর্তাগণকে কোনরূপ ডেলিগেশন অফ পাওয়ার না দিয়ে পূর্বতন কমিশন কর্তৃক গৃহীত আইন বহির্ভূত সিদ্ধান্ত বা পদক্ষেপের দায়ভার কমিশনের কর্মকর্তাদের উপর দায় চাপার অপপ্রয়াস করা হচ্ছে এবং কর্মকর্তাদেরকে বিভিন্ন উপায়ে ভীতি সঞ্চার করে কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আসলে এই ঘটনা হয়ে আসছে 1993 সালে, যখন কমিশন হয়েছে তখন থেকে আইনে স্পষ্ট বলা আছে যে আপনাকে পাওয়ার ডেলিগেট করতে হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কমিশন কোনো কর্মকর্তাকে কোনো পাওয়ার ডেলিগেট করে নাই। তাহলে যে কাজগুলো কমিশন করছে এই কাজের দায়ভার কিভাবে কর্মকর্তাদের উপর বর্তায়, এটা আপনারা দয়া করে বিবেচনা করবেন। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্মচারী বিধিমালার বিধি 49 অনুযায়ী কোনো দণ্ডের ভিত্তি কমিশন কর্তৃক অনুমোদিত হতে হবে। বিধি 53 অনুযায়ী কর্তৃপক্ষ গুরুদণ্ড আরোপের বিষয়ে অভিমত পোষণ করলেই শুধুমাত্র অভিযোগনামা প্রণয়ন করা যাবে। উক্ত বিধিমালায় কর্তৃপক্ষ
অর্থে বিনিয়োগকারী কর্তৃপক্ষ কিংবা কর্তৃপক্ষের ক্ষমতা প্রয়োগ করিবার জন্য তাৎপর্যিক মনোনীত কোনো কর্মচারী আমাদের জানা মতে এই সংক্রান্ত ক্ষমতা কোনো কর্মচারী